রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون الله أكبر রব্বুল আলামিন বললেন, প্রত্যেক জনপদ থেকে কিছু মানুষ কেন দিন শিকার জন্য বেরিয়ে যায় না? তারা দিনের বোঝ অর্জন করবে, দিন সম্পর্কে জানবে, দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার পরে ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন দিনের বোঝ অর্জন করে নিজের এলাকায় আসবে তখন নিজের জাতিকে তারা সতর্ক করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, রব্বুল আলামিন বললেন এর মাধ্যমে হয়তো তারা সতর্ক হবে। কথা বলেছেন কে? আল্লাহ। ভাইরা আমার, মনোযোগ দিন। এটা হলো আমার আত্মীয় স্বজনের এলাকা, পাশে আমার আত্মীয় স্বজন। আমার দাদি হচ্ছে এই এলাকার মেয়ে। এই আয়াত যখন সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত যখন চোখের সামনে ভাসে, চিন্তা করি কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাদের সামনে আমাদেরকে প্রশ্ন করবেন। হয়তো এই লোকজনের কোন লোক হয়তো সেদিন আমাদের আল্লাহর সামনে থাকবেন। আমার আল্লাহ আমাদেরকে বলবেন, ইলমের যে আমানত তোমাদেরকে আমি দিয়েছিলাম সে আমানত কি মানুষের কাছে পৌঁছে দিয়েছো কিনা? বিশ্বাস করুন, আল্লাহ যেন মওত পর্যন্ত ইখলাসকে ধরে রাখার তৌফিক দেন। অন্য সকল এলাকায় কথা বলার আপনাদের সামনে কথা বলা এক নয়। কারণ হলো এই, আমাদের আল্লাহর কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে। পাশে হিন্দু জনপদ, হিন্দু ভাইরা বোনেরা আমার কথা শুনছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। জাহান্নামের ফয়সালা যদি কোনো ব্যক্তির হয়ে যায়, জাহান্নাম যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোয়ান আমাদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে তোমাদের সামনে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন মানুষকে তোমাদেরকে বোঝায় নাই যে আজকে তোমাদেরকে আমার সামনে সাক্ষাৎ করতে হবে? এতটুকু বুঝ দেওয়ার কোন লোক কি পৃথিবীতে ছিল না? তখন আমরা বলবো জাহান্নামে যারা যাবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমরা বলবো, তখন তারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এমনকি তাদেরকে আমরা এই কথা বলেছি যে আসলে আল্লাহ কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এই জাহান্নামীরা বলবে তোমরা তো সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছো। অর্থাৎ আমরা দুনিয়াতে এই সতর্ককারীদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছ আলেম, তোমাদের কাজ হলো কথা বলে চলে যাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله،
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে درود ইব্রাহিম পড়ুন আমার সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুকুন্দপট্টি যুব সমাজের উদ্যোগে আজকে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মুকুন্দপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ নগরকান্দা ফরিদপুর আজকের আয়োজনের মুআজ্জাজ সভাপতি জনাব মোহাম্মদ শফি উদ্দিন শেখ বিশিষ্ট ব্যক্তিত্ব আল্লাহ তাআলা মুহতারামকে নেক হায়াত দান করুন আছেন তো না আচ্ছা মাশাআল্লাহ উনি আছেন মুরব্বী স্টেজে আছেন আয়োজনে যিনি ইতোমধ্যেই কথা বলেছেন আমি কথা শুনছিলাম খুব সুন্দর কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি মুজগুন্নি শেখপাড়া জামে মসজিদ ইমাম ও খতিব উনি খুলনার হুজুর চমৎকার কথা বলেছেন আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন কথা বলেছেন তরুণ আলোচক আপনাদের অত্যন্ত সুপরিচিত হাফেজ মাওলানা মাহাদি হাসান খুব সুন্দর কথা হচ্ছিল তার সাথে উদীয়মান আলেম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অনেক বড় আলেম হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসেবে কবুল করুন আজকে যিনি মূলত এই আয়োজনের পরিচালক মাহফিল পরিচালনা করছেন আমার একদিকে অত্যন্ত সম্মানিত অন্যদিকে আবার আত্মীয় বটে বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ হারুন মুন্সি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলুন আমিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামা ইকরাম উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট আলোচক হযরত মাওলানা শাহ আলম হাফিজাহুল্লাহ উনি আছেন উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ হযরত মাওলানা ইমারত হুসাইন হযরত মাওলানা মুক্তার সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিরা আছেন অন্যান্য উপস্থিতি অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমাদের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মুকুন্দপট্টি যুব সমাজের উদ্যোগের এই মাহফিলের আওয়াজ আমার অত্র অঞ্চলের এবং আশপাশে যতদূর আওয়াজ যাচ্ছে বনগ্রাম সহ বিভিন্ন স্থানে সম্মানিত ভাইরা সম্মানিত দিনদার ভাইরা এবং পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা বিশেষত আজকের মুখাতাব যাদের উদ্যোগে আজকের আয়োজন আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব যারা গ্রহণ করবে প্রিয় যুবক ভাইরা এবং আজকের এই মাহফিল যাদেরকে নিয়ে মূলত আয়োজন সম্মানিত
দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, ইমানের তেজোদ্দীপ্ত মুকুন্দপটির সম্মানিত ভাইরা, আমি সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শীতে যেভাবে জড়সড় হয়ে যাচ্ছেন, হাত যেভাবে নামাজের মতন ইতিমধ্যেই বাধা শুরু করছেন, তাতে শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো কিনা যথেষ্ট সন্দেহ তৈরি হয়ে গেছে। হাত যে আগে থেকে তুলতে বলেনি, তো তুলতেছেন যে। আচ্ছা, আসেন আপনারা। আচ্ছা, একটু আমরা সামনের দিকে যাব। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুন্দর মনন দান করেছেন, চিন্তা দান করেছেন, এবং আমাদেরকে এখানে আসবার মতন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। প্রত্যেকেই নানান কাজে আমরা ব্যস্ত আছি, বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। সম্মানিত শিক্ষক বৃন্দ আছেন, সম্মানিত কৃষিজীবী ভাইয়েরা আছেন, শ্রমজীবী ভাইয়েরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন। প্রত্যেকেই নিজ নিজ পেশায় আমরা ব্যস্ত আছি। যারা আওয়াজ মা বোনেরা শুনছেন, তারাও প্রত্যেকেই কোনো না কোনো কাজে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন। এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এখানে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। সম্মানিত ভাইরা, এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, বিভিন্ন শ্রেণীর মানুষ তো আছেন। দেখি একটু পরীক্ষা করে কি অবস্থা আপনাদের। এখানে যারা বিবাহ করেছেন, মুরব্বীরা যারা আছেন, তাদের সংখ্যা কেমন? তারা একটু হাত তোলেন দেখি, 2 হাত তোলেন দেখি, তারা কেমন সংখ্যা? আচ্ছা, এত আস্তে হাত তুলে কিন্তু হবে না, হাতটা একটু জোরে তুলতে হবে একবার, একদম মানে আপনার যে পাওয়ার আছে পাওয়ারটা করে এভাবে। মাশাআল্লাহ, সংখ্যাই তো বেশি, এরাই তো ভারী হয়ে যাবে দেখতেছি। আচ্ছা, এবার যারা ওই দলে যান নাই, এখনো যাবেন ভাব লাইনে আছেন আর কি, এই লাইনে যারা আছেন তারা হাত তুলেন দেখি। লাইনে আছেন বলতে আবার ভুল বুঝেন না, বলবে হুজুর এখনো কিন্তু লাইনে নাই, বাপরে কত বলছি এখনো বুঝে না। আমার দুঃখটা সবাই বুঝলেও খালি বাপ মাই বুঝে না, এমন অনেক লোক আছে। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ, হাত নামান। এবার আমরা একটু তাকবীর দিব। প্রথমে তাকবীরটি গ্রহণ করবেন যারা এই যে মুরব্বী শ্রেণী আছেন, তাদেরকে একটু চান্স দিলাম আর কি। যারা ছোট যুবক আছেন তারা মাইন্ড করেন না, হুজুর আপনি তো আমাদের দলের লোক, তা আপনি হঠাৎ মুরব্বী হয়ে গেলেন, বুঝলাম না। আচ্ছা, আপনারা একটু মাইন্ড করেন না। তাকবীর দিব, দেখি আওয়াজটা কাদের আসলে বেশি হয়। খুবই অল্প সময়, তারপরে আমরা মূল আলোচনা চলে যাব। আমরা প্রথমে কারা হাত তুলবো বলেন তো? তাকবীর কারা দিব? মুরব্বীরা দিব। আমি কিন্তু বিবাহিত অবিবাহিত বলে নেই, বলবেন আপনি এত সামনে আগে না, এই জন্য আমি এখানে দাড়ি টেনে এখানে রাখলাম, সামনে আর গেলাম না। খুব বিকট আওয়াজে বলবেন আল্লাহু আকবার, এত জোরে বলবেন যদি আশপাশের শয়তান যদি থাকে, শয়তান যাতে চলে যায়। রাজি আছেন? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ। এবার আপনারা একটু থামবেন, আপনারা কিন্তু আওয়াজ করবেন না, এবার ওই গ্রুপ আওয়াজ করবে। এবার তারা নারে তাকবীর। বুঝলাম না, গতি কমে গেছে। নখালির লোকজন কয় হ্যাঁ তারা ঘুম যায়, শুই গেছে। আচ্ছা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ, আপনারা দুই গ্রুপই খুব ভালো করছেন। এবার একদম দুই গ্রুপ একসাথে একবারে আমরা খুব জোরে বলবো। আপনারা রেডি আছেন? বলতে না বলতেছে। রেডি আছেন সবাই? আপনাদের আওয়াজ শুনে পাশ থেকে লোকজনে দেখেন ওই যে পশু পাখিও তারা বুঝছে যে ঘটনাটা কি। আপনারা কি জানেন কিনা, আজান যখন শুরু হয়, আজান
তখন শয়তান বিভিন্ন পশুর আকৃতি ধরে বায়ু ছাড়তে ছাড়তে এলাকা থেকে পালায় যায়, জানেন? এটা হাদিসে আছে। এবার দুই গ্রুপে একসাথে আমরা বলবো, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু আর জমে নেই, আর একটু জমান তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আজকের মাহফিল, মাশাআল্লাহ। এবার দুই হাত তুলে সবাই উপরের দিকে দুই হাত তুলেন, দুই হাত তুলে একসাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। বেজার হয়ে গেছেন? হুজুর কি যে করলেন। আচ্ছা, খুব লম্বা সময় কথা বলবো না। সেই কথার দিকে যাওয়ার আগে একটু সবাইকে শূন্য জায়গাগুলো পূরণ করতে হবে। রাজি আছেন? রাজি থাকতে থাকতেও জিকির করতে করতে সামনে আগান তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হরকতে বরকত আছে। হরকত, হরকত বুঝেন কেন? এক স্থান থেকে আরেক স্থানে যাওয়াকে বলে হরকত। হরকতে বরকত। সামনে আগান। লা ইলাহা, আরো জোরে, হ্যাঁ। ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার নিজের এলাকা, এটা তো আমাদেরই পাশের জনপদ। আমরা পাশের এলাকার মানে এদিকেরই অধিবাসী। এখন থাকি ঢাকায়, কিন্তু অধিবাসী পাশেরই। সেজন্য দেশের অন্যান্য স্থানের আলোচনা আর আপনাদের খেদমতে আলোচনা এক না। আমার দেশের অন্যান্য স্থানের ট্র্যাডিশনাল আলোচনা আর আপনাদের সামনে আলোচনা কিন্তু এক না। কারণ হলো, আপনাদের সামনে কথা বলা এটা আমাদের নৈতিক দায়িত্বের অংশ। আমাদের ইলমি খেদমত, আল্লাহ যে আমাদেরকে ইলমি যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতাটাকে সঠিক কাজে লাগানো, এটি হচ্ছে আমাদের আঞ্চলিকভাবে, এটি আমাদের উপর একটা অতিরিক্ত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। আজকে আপনাদের খেদমতে আসার তাড়না হলো সেই তাড়না। বিশ্বাস করুন, আমি কোরআন আমার সামনে মকসুদপুর বা মকসুদপুরের আশপাশের যে এলাকায় মাহফিল করি, সেখানে একটা তাড়না থাকে। সেই তাড়না হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে প্রত্যেক জনপদ থেকে কেন কিছু মানুষ কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য বেরিয়ে আসে না। রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, প্রত্যেক জনপদ থেকে কিছু মানুষ কেন দ্বীন শিখার জন্য বেরিয়ে যায় না? তারা দ্বীনের বুঝ অর্জন করবে, দ্বীন সম্পর্কে জানবে, দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার পরে ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন দ্বীনের বুঝ অর্জন করে নিজের এলাকায় আসবে, তখন নিজের জাতিকে তারা সতর্ক করবে। লাআল্লাহুম ইয়াহযারুন,
রব্বুল আলামিন বললেন এর মাধ্যমে হয়তো তারা সতর্ক হবে। কথা বলেছেন কে? আল্লাহ। ভাইরা আমার, মনোযোগ দিন। এটা হলো আমার আত্মীয় স্বজনের এলাকা, পাশে আমার আত্মীয় স্বজন। আমার দাদি হচ্ছে এই এলাকার মেয়ে। এই আয়াত যখন সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত, আয়াত যখন চোখের সামনে ভাসে, চিন্তা করি কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাদের সামনে আমাদেরকে প্রশ্ন করবেন। হয়তো এই লোকজনের কোন লোক হয়তো সেদিন আমাদের আল্লাহর সামনে থাকবেন। আমার আল্লাহ আমাদেরকে বলবেন, ইলমের যে আমানত তোমাদেরকে আমি দিয়েছিলাম, সে আমানত কি মানুষের কাছে পৌঁছে দিয়েছো কিনা? বিশ্বাস করুন, আল্লাহ যেন মওত পর্যন্ত ইখলাসকে ধরে রাখার তৌফিক দেন। অন্য সকল এলাকায় কথা বলার আপনাদের সামনে কথা বলা এক নয়। কারণ হলো এই, আমাদের আল্লাহর কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে। পাশে হিন্দু জনপদ, হিন্দু ভাইরা বোনেরা আমার কথা শুনছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামের ফয়সালা যদি কোনো ব্যক্তির হয়ে যায়, জাহান্নাম যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোয়ান আমাদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে, তোমাদের সামনে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন মানুষকে তোমাদেরকে বোঝায় নাই যে আজকে তোমাদেরকে আমার সামনে সাক্ষাৎ করতে হবে? এতটুকু বুঝ দেওয়ার কোন লোক কি পৃথিবীতে ছিল না? তখন আমরা বলবো জাহান্নামে যারা যাবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমরা বলবো, তখন তারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল। ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এমনকি তাদেরকে আমরা এই কথা বলেছি যে আসলে আল্লাহ কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এই জাহান্নামীরা বলবে তোমরা তো সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছো। অর্থাৎ আমরা দুনিয়াতে এই সতর্ককারীদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে আলেম, তোমাদের কাজ হলো কথা বলে চলে যাওয়া। তখন এই জাহান্নামীরা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। লাউ কুন্না নাসমাউ, সেদিন যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আও নাআকিলু, অথবা হৃদয় দিয়ে যদি একটু উপলব্ধি করার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের এই জাহান্নামের অধিবাসী হওয়া লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আসলে আমি তোমাদের সামনে হচ্ছে এমন ব্যক্তি, যেমন তোমাদের সামনে কেউ আগুন জ্বালালো, মোমবাতি জ্বালালো, এই মোমের আগুনের মধ্যে মাছিগুলো দৌড়িয়ে দৌড়িয়ে, মাছি পোকাগুলো দৌড়িয়ে মোমের ভিতরে যাচ্ছে, আগুনের মধ্যে যাচ্ছে। আর আমি হচ্ছি সেই ব্যক্তি যে পোকাগুলোকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমি নবী হচ্ছি সেই ব্যক্তি যে তোমরা দৌড়িয়ে জাহান্নামের দিকে যেতে চাও, জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছ, আর আমি আল্লাহ নবী তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছি। সেই আকাঙ্ক্ষা থেকে, সেই বোঝ থেকে মূলত আপনাদের সামনে কথা বলা। অনেক সুন্দর লম্বা চড়া কথা হয়তো বলবো না, যতটুকু বলবো আল্লাহ যেন আমাদেরকে আত্মস্থ করার তৌফিক দান করেন। আত্মস্থ করতে হবে। গতানুগতিক ওয়াজ গুলো যেন গতানুগতিক না হয়ে এখান থেকে যেন কিছু খোরাক আমরা নিতে পারি। ধরুন আমি চমৎকার সুরে, খুব সুন্দর সুরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললাম, কিন্তু আপনি এখান থেকে কোনো একটা পয়েন্ট খুঁজে পাচ্ছেন না যে আমি এখান থেকে নিব কি। আর বর্তমানে মানুষগুলো অত্যন্ত সচেতন, সেজন্য শুধু হচ্ছে বাগালম্বর অথবা অনুমান ভিত্তিক কথা বললে এখন মানুষ এগুলো গ্রহণ করে না। কারণ মানুষ এখন যাচাই করতে পারে, জাস্টিফাই করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে যাচাই করবার তৌফিক দান করো।
সম্মানিত উপস্থিতি, আমি আজকে মূলত এমন একটি গুরুত্বপূর্ণ দিনে কথা বলছি। আজকে একদিকে হচ্ছে বৃহস্পতিবার, মানে জুমার রাত, কালকে ইয়াউমুল জুমা। একই সাথে আবার রজব মাস যাচ্ছে, মেরাজের একটা কানেক্টিভিটি আছে এই মাসের সাথে। অর্থাৎ আজকালকের এই দিনগুলোতে মেরাজের সাথে একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে, সেজন্য গুরুত্বপূর্ণ এই রাতে আমরা কথা বলছি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলোকে পৌঁছানো হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার আমল সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পৌঁছে। কয় দিন? একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। এই 2 দিন আমাদের কাজগুলো রেকর্ডেড হয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট করা হয়, আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই যে আমার আমলগুলো এমন দিনে আল্লাহর কাছে পৌঁছাক যেদিন আমি রোজা অবস্থায় আছি। এজন্যই সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। তবে সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, সেজন্য রোজা রাখার ব্যাপারটি সেটাও প্রমাণিত হাদিস দিয়ে, দুটি প্রমাণিত। সেজন্য এই গুরুত্বপূর্ণ দিনে আমি কথা বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অল্প সময় কিছু বিষয় আত্মস্থ করার তৌফিক দান করেন। ভাইরা আমার, আমি যাচ্ছি আমার মূল কথায়। একটি বিষয় আপনাদের কাছ থেকে আমি জানতে চাইব। এখানে নানা বয়সের লোক আছেন। ওয়াজ মাহফিলের একটা বড় সংকট কি জানেন? এখানে মুরব্বী বাবার আছেন, মধ্যবয়স্ক আছেন, ইয়ং জেনারেশন আছেন, আবার একেবারে ছোট যাদের বয়স এখনো প্রাপ্তবয়স্ক হননি তারাও আছেন। এই সব শ্রেণীর মানুষকে অ্যাড্রেস করে মুখাতাব বানিয়ে কথা বলা একটা জটিল কাজ। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের পদ্ধতি ছিল তিনি নারীদেরকে নিয়ে আলাদা কথা বলতেন। নারীদের ব্যাপারে এমন কিছু কথা বলা দরকার যেটি পুরুষ জানা খুব বেশি আবশ্যক না, নারীদেরই কি জানতে হবে। আবার যুবকদের জন্য এমন কিছু কথা বলা দরকার যেটা মুরব্বীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আবার মুরব্বী বাবাদের জন্য এমন কিছু বিষয় বলা দরকার যেটা আসলে যুবকদের না হলেও চলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের তো সেই পদ্ধতি এখনো হয়নি। এই জন্য আমরা যারা একটু কম বেশি পড়ালেখা করি তাদের জন্য এটা একটা কষ্টকর কাজ যে সবার সামনে কথা বলতে হবে। আর আমরা যেহেতু চেষ্টা করি দলিল ভিত্তিক কথা বলার জন্য, যেন মানুষ আসলে সঠিক জ্ঞানটি পায়, সেই জন্য এটা আমাদের জন্য একটু কষ্টকর কাজ। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলতেছিলাম আপনাদের সাথে কথা বলা হলো একটা দায়বদ্ধতা। পড়ালেখা করছি লোহায় কিছুদিন, পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, পড়ালেখা করলাম সৌদি আরবে। তো এতগুলো জগতে পড়ালেখা করার পরে যদি আমার থেকে মানুষ কিছু না পায়, তো এই জ্ঞান অর্জন করে লাভ হয়েছে কি? ঠিক কিনা বলেন? লাভ কি? আমি শুধু জ্ঞান অর্জন করে কি ইলমে জাহাজ হয়ে চলে যাব? কিন্তু আমাকে তো বলা হয়েছে যে তোমাকে যা দেয়া হয়েছে সেটি তুমি মানুষের ভিতরে ছড়িয়ে দাও। বলেছেন কে? আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? এটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, কারণ এটি ইলমের আমানত। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুক গুলো আছে পৃথিবীতে, মনোযোগ দিন, আমরা যাচ্ছি সামনের দিকে। যে মাখলুক গুলো এই পৃথিবীতে আছে সৃষ্টি জগতে, এই মাখলুক গুলো 4-5 স্তরে বিভক্ত। প্রথম মাখলুক হচ্ছে জড় পদার্থ। যেহেতু হিন্দু ভাই বোনেরা আমাদের পাশে আছেন ভিন্ন ধর্মাবলম্বী, অথবা যারা দিন সম্পর্কে জানতে চান তারাও আছেন, এই জন্য আমার কথাগুলো হবে যথেষ্ট কম্প্রিহেন্সিভ কথা বলবার চেষ্টা করব। এই সৃষ্টিগুলোর ভিতরে একটা সৃষ্টি আছে জড় পদার্থ। জড় পদার্থ হচ্ছে যেমন ধরুন পাথর, যেমন মাটি, অর্থাৎ যেগুলো আসলে আমরা মনে করি এগুলোর কোনো প্রাণ নাই, কিন্তু এটারও এক ধরনের প্রাণ আছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করি না। পাথর, এটা হচ্ছে এক ধরনের মাখলুক। আরেক ধরনের মাখলুক হচ্ছে যেমন ধরুন গাছপালা, যেগুলোকে আমরা বলি যে না এগুলোর প্রাণ আছে। কেউ কেউ কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছেন এগুলোর প্রাণ আছে, এগুলো কাটলে ব্যথা পায়, এগুলো এক ধরনের। আবার কেউ কেউ দুইটাকে একই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। দ্বিতীয় হচ্ছে দেখুন
মৌলিকভাবে আরেকটি শ্রেণী হলো যেমন পশু পাখি। মনোযোগ দিন, পশু পাখি, গরু ছাগল এগুলো আছে না, এগুলো এক ধরনের মাখলুক। তৃতীয় এক ধরনের মাখলুক হচ্ছে ফেরেশতা। 4 নম্বর শ্রেণীর মাখলুক হলো মানুষ এবং জিন, ইনসান। এই 4 শ্রেণীর মাখলুকের মধ্যে খুব মনোযোগ দিন, আরো তো মাখলুক আছে। আমরা এই আলমে আজসামের ভিতরে, আলামগুলো হলো অনেক স্তরে বিভক্ত। জগৎ, আলাম শব্দের অর্থ জগৎ। সেখান থেকে আমরা বলি রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন অনেকগুলো জগতের রব। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু এই পৃথিবী নামক এই জগতেরই তিনি রব নন, এরকম অসংখ্য জগৎ আছে। এই জগৎকে আরবিতে বলা হয় আলাম। আলাম, এই আলামের প্রথম স্তর হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতের পরে আমরা যে জগতে বাস করছি এটার নাম হলো আলামে আজসাম, জড় জগৎ। এই জড় জগৎ একদিন শেষ হয়ে যাবে, তারপরে যে জগৎ আসবে সেটা নাম হলো আলামে বারজাখ। আলামে বারজাখ হচ্ছে আমাদের মৃত্যু পরবর্তী সময় থেকে আখেরাত আসা পর্যন্ত একটা জগৎ। কেউ কেউ এটাকে আবার আলামে আখেরাতও বলেছে, যেহেতু মৃত্যুর মাধ্যমে মানুষের আখেরাত শুরু হয়ে যায়। তো জগৎগুলোর ভিতরে এই যে 4টি জগৎ, আলামে আরওয়াহ, আলামে আজসাম জড় জগৎ, রূহের জগৎ জড় জগৎ, এই পদার্থের জগৎ, ফিজিক্সের জগৎ। এরপরে আলামে বারজাখ, আখিরাত আসার পূর্বে কবরের যে সময়টা, এই সময়টা আমাদের একটা জগৎ হবে। মৃত্যু পরবর্তী সময় থেকে শুরু করে আখিরাত, ইসরাফিলের সিংহা ফু দিয়া পর্যন্ত, এটাকে বলা হয় আলামে বারজাখ। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে সেটা আলামে আখিরা বা ইয়াউমুল কিয়ামা। এর মধ্যে এই আলামে আজসাম, যেটা এই জড়জগৎ, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর জীবনের মাখলুকগুলো হলো এই এতগুলো স্তরে বিভক্ত। খুব ভালো করে শোনেন আমি কেন এই কথাগুলো বলছি। আপনাদের যাদের কানে মাফলার আছে, মাঝে মাঝে মাফলারটা এভাবে নাড়াচাড়া দিবেন। কারণ হলো মাফলার যদি থাকে, মাফলার থাকে কিন্তু একটা বড় ফায়দা আছে, বহুত ফায়দা। তার মধ্যে অন্যতম ফায়দা হলো মাফলার আর রুমাল আপনি যদি কানে রাখেন, যদি আপনি এমন রোগী হন যে ঘুম ওষুধ না খাইলে ঘুম আসে না, আমি মোটামুটি নিশ্চিত যে মাফলার যদি আপনার কানে থাকে তাহলে আপনার অন্তত এই দিন ঘুমের ওষুধ খাওয়া লাগবে না। এই জন্য মাফলার মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জড়জগতে যতগুলো মাখলুক আছে আপনারা খেয়াল করেন, আমি কেন এই কথাগুলো বললাম। আমরা কোন স্তরে আছি আর আমাদের জবাবদিহিতার জায়গাগুলো কেন, আর আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু, এটি হলো মূলত আজকের আমার আলোচনার বিষয়। এই যে জড় পদার্থ, এই জড় পদার্থের মধ্যে কিন্তু প্রাণ ওই পরিমাণ গভীর নাই। যেমন মানুষের ভিতরে প্রাণ আছে, গভীর সচেতনতা আছে, ওরকম সচেতন কি পাথর? মাটি কি মানুষের মতো এত সচেতন? নাকি আপনাদের দেশে এরকম বলে? ওই দিন দেখলাম বাজারে বিক্রি করতেছে মরিচ, বলতেছে ভাই শিক্ষিত মরিচ নেন, শিক্ষিত মরিচ। বললাম এইটা আবার কেমন কথা? কারেম জাল শিক্ষিত মরিচ। এখন এরকম শিক্ষিত মাটি তো আবার নাই, আছে শিক্ষিত পাথর। আচ্ছা, আমাদের এক ভাই বলতেন যে আমার শ্বশুর বাড়ির মুরগিটাও মেট্রিক পাস করছে। আমার শ্বশুর বাড়ির মুরগি, সে মেট্রিক পাস। যাই হোক, এটা কোনো ব্যাখ্যা তিনি দেন নাই। মানে এই পরিমাণ ডক্টরেট ডিগ্রি যদি কোনো বাড়ি থাকে অথবা এমএ পাস ওয়ালা লোক থাকে, তাহলে অন্তত পক্ষে মুরগিটা তো মেট্রিক পাস কমপক্ষে হওয়ার কথা। এই জড় পদার্থ গুলোর কোনো জবাবদিহিতা নাই, কারণ প্রাণ শক্তি ওই পরিমাণ নাই। আমি কথাটা কোথা থেকে আসতেছি একটু লক্ষ্য করেন। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় যে স্তর, সেটা হলো ধরুন পশু পাখি, তাদের আছে চরম ইচ্ছার স্বাধীনতা, যাচ্ছে তাই করে, ঠিক না? খুব মনোযোগ দিন। আমরা গরুর মুখে টোনা বাঁধি না? টোনা, টোনা বলেন আমরা, টোনা। এই টোনা যতই বাঁধেন, টোনা খুলে দেওয়ার পরে আপনি যদি সরিষা ক্ষেতের পাশ দিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু গরু, শিক্ষিত গরু বুঝছে তো নাকি, যেহেতু গতকালকে আমার টোনা দিছিল, আজকে কিন্তু টোনা নাই, সুতরাং কালকের প্র্যাকটিস আছে, মুখ দিব না, এরকম হয়েছে শুনেছেন আপনারা?
এরকম কোন শিক্ষিত গুরু পাওয়া গেছে? সে কারণ হলো তার ইচ্ছার চরম স্বাধীনতা আছে, যাচ্ছে তাই করে, কিন্তু কি করে বুঝে না, অতটুকু বিচার বোধ তার নেই। তারপরে আছেন ফেরেশতা, ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা টোটালি নাই। একজন ফেরেশতাকে যদি রুকু করা অবস্থায় আল্লাহ রাখেন, কিয়ামত পর্যন্ত রুকু করবে, সেজদা কিভাবে দিতে হয় সেই ফেরেশতা বলতে পারে না। আল্লাহু আকবার। একজন ফেরেশতা যে দাঁড়িয়ে থাকে, সে রুকু কিভাবে দিতে হয় সে বলতে পারে না। পূর্ব দিকে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, সে পশ্চিম কোন দিকে সেটা বলতে পারে না, কারণ সেই জ্ঞান আল্লাহ তাকে দেন নাই। কারণ এতটুকু ইচ্ছার স্বাধীনতা তার নাই যে তার চেহারাকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরিয়ে ফেলবে। চতুর্থ স্তরে রয়েছে মানুষ এবং জিন, যাদেরকে রব্বুল আলামিন ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, আবার একই সাথে বিবেক বোধ দান করেছেন। ইচ্ছার স্বাধীনতা আছে, আবার একই সাথে বিবেক বোধও আছে। কেন এই কথাগুলো বললাম? রব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন, যতগুলো মাখলুক তিনি রেখেছেন, যার অনুভূতি শক্তি যত বেশি, যার বিবেকবোধ যত বেশি, রব্বুল আলামিনের কাছে তার জবাবদিহিতার মাত্রাও তত বেশি। সুবহানাল্লাহ। যার ভিতরে প্রাণ সত্তা কম, তার জবাবদিহিতাও কম। যেমন পাথর এবং মাটির জবাবদিহিতা নেই। গাছপালার হুকুম একই হুকুম। গরু, ছাগল, ভেড়া, মুরগি যেগুলো আমরা লালন পালন করি, তাদেরও জবাবদিহিতা নাই। এ কারণে কাল কিয়ামতের ময়দানে বিচার যখন হবে, বিচার ফয়সালা হওয়ার সময়, তখন যখন চূড়ান্ত পর্যায়ে মানুষের জন্য শাস্তি অথবা পুরস্কার নির্ধারণ হবে, বিশেষত কাফেরদের যখন শাস্তি নির্ধারণ হবে, তখন তারা বলবে, কি বলবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। তখন বিচার ফয়সালা, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। রব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে দেখবে যে সে কি উপার্জন করেছে। এবং তখন কাফের বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে, হায়, আজকে যদি মাটি হয়ে যেতাম, গরু ছাগল যেভাবে মাটি হয়ে গেল, কোনো বিচার হলো না। আমার যদি এরকম মাটি হয়ে যাওয়ার পরিবেশ হতো, তাহলে কতই না ভালো হতো। বিপরীত দিকে দেখেন, যার অনুভূতি শক্তি যত কম, আল্লাহ তার দায়িত্ব তত বেশি নিয়েছেন। আল্লাহু আকবার। একজন পাগল, ব্রেইনের সমস্যা আছে দেখবেন, কিন্তু অন্যদিকে দেখবেন তার একটা ক্যাপাসিটি আল্লাহ দান করেছেন। ঠিক কিনা বলেন? একজন অন্ধ, চোখে দেখে না, কিন্তু দেখবেন অনুমান ভিত্তিক সে অনেক কিছু ব্রেইনেতে রাখতে পারে। মূল ব্যাপার হলো, যাকে আল্লাহ যত যোগ্যতা কম দিয়েছেন, তার দায়িত্ব আল্লাহ তত বেশি নিয়েছেন। আর যাকে আল্লাহ যত বেশি বিবেক দান করেছেন, তার জবাবদিহিতাও আল্লাহ তত বেশি নিয়েছেন, তার দায়িত্ব তত তার হাতে ছেড়ে দিয়েছেন। এবার বলেন, আমাদের যত মাখলুক আছে, আপনারা বলবেন ফেরেশতাদের অবস্থা কি তাহলে আমাদের থেকে খারাপ? মূল ব্যাপার হলো, রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের শক্তি সামর্থ্য আমাদের থেকে বেশি আছে সেকেলে, ফিজিক্যালে, দেহে, অবয়বে। আল্লাহর নবী বললেন, এই যে মেরাজের ঘটনা, মেরাজ যাচ্ছে, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাতে মেরাজে নিয়ে গেলেন, যে কথাটি আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল ইসরায়ে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বললেন, আমাকে মেরাজের রাতে জিবরিলকে দেখানো হলো, তার ছিল 600টা ডানা। কয়শো ডানা? 600টা ডানা আমাকে দেখানো হয়েছে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে আরেক ঝলক তিনি দেখেছিলেন, সেটা দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে মেরাজের রাতে। আল্লাহ নবী জিবরিল আমিনকে সরাসরি কয়েকবার দেখেছেন, তার মধ্যে মেরাজের রাতে হলো একবার। আল্লাহ নবী বললেন, জিবরিলকে আমি দেখেছি, তার 600টা ডানা ছিল।
প্রত্যেকটা ডানার ব্যাপ্তি হলো পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহু আকবার। কিন্তু এত বড় ফেরেশতা, তার পাওয়ার কিন্তু মানুষের চেয়ে কম। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে কম। কওমে লূতকে যখন ধ্বংস করা হলো সমকামিতার অপরাধে, পুরুষ পুরুষের সাথে বিবাহ, নারী নারীর সাথে বিবাহ, এই সমকামিতা, এই অপরাধে যখন কওমে লূতকে ধ্বংস করা হলো, জিবরিল আমিনকে বলা হলো এই জনপদকে তুমি ধ্বংস করে দাও। তাফসীরে এসেছে জিবরিল আমিন আলাইহিস সালাম কওমে লূতকে এক টানা দিয়ে, শুধু এক টানা দিয়ে গোটা শহরকে এত দূর আকাশের কাছে নিয়ে গিয়েছিলেন যে আকাশের ফেরেশতারা কওমে লূতের মুরগির ডাকগুলো তারা শুনতে পেয়েছিলেন। গোটা জনপদকে একসাথে আকাশ পর্যন্ত নিয়ে নিচের দিকে দিয়ে এমন ভাবে চাপিয়ে দিলেন, সেখানে বর্তমানে জর্ডানে ডিক্সি তথা মৃত সাগর তৈরি হয়েছে। আল্লাহু আকবার। এই যে ডিক্সি মৃত সাগর, এই মৃত সাগরের গোটা এলাকাটাই ছিল হলো কওমে লূতের। সমকামিতার অপরাধ থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সম্প্রদায়কে এমন ভাবে ধ্বংস করেছেন যে ওর উপরে একটা সাগর হয়ে গেছে, এতটা মাটির নিচে ডুবাই দিয়েছে। আর আজকের বাংলাদেশে কিছু মানুষ পয়সা খরচ করতেছে এই এলজিবিটি, এই সমকামিতাকে প্রমোট করবার জন্য। ঠিক কিনা বলেন? অত্যন্ত মারাত্মক, জঘন্য। এই বাংলাদেশে, এই শাহজালালের বাংলাদেশে, শাহপরানের বাংলাদেশে, লাখো কোটি পীর মুর্শিদ মাশায়েখের বাংলাদেশে কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের এই ধ্যান ধারণা বাস্তবায়ন করতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ কোনদিন পারবে না। ঠিক কিনা বলেন? মানুষগুলো সরল মনা, কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ইসলাম গ্রথিত আছে। ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল, তিনি মৃত্যুর আগে কথা বলেছিলেন, সারা জীবন সমাজতন্ত্রের আন্দোলন করলাম, এত লাল বই পড়লাম, কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে এসে তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষকে তোমরা কোনোদিন বামপন্থী বানাইতে পারবে না। কারণ হলো এই লোকদের ঈমান, এই লোকদের প্রত্যেকটা লোক ভাই বাপ তারা মুসলিম, তাদের হৃদয়ের ভিতরে ইসলামের শেকড় এতই গভীর যে সারা জীবন চেষ্টা করলো এই জাতিকে তোমরা বামপন্থী বানাইতে পারবে না। সে ইসলাম যতটুকু পালন করুক, কিন্তু তার হৃদয়ের ভিতরে ইসলামের ভালোবাসা। আপনার সামনে ইসলাম সম্পর্কে কিছু বললে আপনি সহ্য হবে? আপনার নামাজ কোনোদিন পড়ে না, কিন্তু তার সামনে আপনি ইসলাম নিয়ে একটু কথা বলে দেখেন, আপনার ধরবে যে আর ছাড়বে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সেই ফেরেশতা যাদের পাওয়ার মানুষের চেয়ে কম, কেন মানুষের চেয়ে পাওয়ার কম ফেরেশতার? দেহের কারণে। শক্তি তো তার আপনার থেকে বেশি। ঠিক কিনা বলেন? ফেরেশতাদের শারীরিক শক্তি আমাদের থেকে বেশি না? তারপরেও তার মূল্য আমাদের চেয়ে কম কেন? কেন কম বলেন তো একজন? মূল্য তার কম হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আপনাকে যে জ্ঞান দিয়েছেন, কোন ফেরেশতাকে সেই জ্ঞান দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার সাথে আপনার আমার মেজর পার্থক্য এখানে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন এবং বিবেক বোধ দিয়েছেন, যেটা আর কাউকে তিনি দান করেন নাই। ফেরেশতাকে জ্ঞান দেওয়া হয় নাই। ফেরেশতা তো আমাদের মতো ইবাদত করার জন্য তাদেরকে তৈরি করা হয়নি, তাদেরকে তৈরি করা হয়েছে শুধু কিছু প্রশংসা তাসবিহাত পাঠ করার জন্য। এই কারণে আমাদের দেশের কোন মানুষ যদি মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করলে আমার দায়িত্ব শেষ, বুঝতে হবে আপনি ফেরেশতাদের স্তরে আছেন, আপনি এখনো আল্লাহর ভালো বান্দা হন নাই। কারণ হলো মানুষকে যখন সৃষ্টি করা হলো তখন ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তুমি আবার এই সমস্ত লোকজনকে সৃষ্টি করবো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরাই কই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরাই বলতেছি, মানুষ আবার সৃষ্টি করবা কেন? বোঝা যাচ্ছে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেন নাই। ঠিক কিনা বলেন? তার আরো কাজ আছে।
ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এবার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আসলে সেটা তোমরা জানো না, কারণ আমার ভিন্ন পরিকল্পনা আছে মানুষকে নিয়ে। আল্লাহু আকবার। এর কারণ কি বলুন? রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। মানুষ মায়ের পেট থেকে জ্ঞান নিয়ে আসে না। মায়ের পেট থেকে একজন বাচ্চা নিয়ে এসে সামান্য বুঝ, কি বুঝ বলেন? কারণ হলো এই বাচ্চা জানে কি করলে মা আমাকে খেতে দিবে, কোন আচরণ করলে একজন মুরব্বী আমাকে কোলে নিবে, বড় ভাই আমাকে কোলে নিবে। এটা জ্ঞান নয়, এটা হলো বুঝ। এতটুকু বুঝ প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে দান করেন। কিন্তু মনে রাখেন, একটি কুকুর ছানা, সে একটা কুকুর, সে কুকুর ছানাকে প্রসব করে জন্ম দেয়। একটি গাভী তার বাছুর জন্ম দেয়। একটা বাঘের পেটে বাঘ জন্ম হয়। একটি পশুর পেট থেকে আর একটি পশু বের হয়, বিড়ালের পেট থেকে বিড়াল বের হয়। কিন্তু বন্ধু, মানুষের পেট থেকে দুনিয়া আসলেই কিন্তু তাকে মানুষ বলা হয় না, ঠিক কিনা বলে? তাকে মানুষ হওয়া লাগে, তাকে মানুষ হতে হয়। এই কারণে আমি ফেরেশতাদের সাথে মানুষের এই মানে হচ্ছে তুলনা, কম্পেয়ার আমি আপনাদের সামনে পেশ করলাম, মুয়াজানা করলাম। এর দ্বারা আমরা বোঝা যাচ্ছে যে আল্লাহ যাকে যত জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, তার জবাবদিহিতা বেশি নাকি কম? বেশি। এই জন্য আমাদের একটা প্রশিক্ষণ হলো, প্রশিক্ষক আমাদেরকে বলছেন, আচ্ছা বলেন তো বাংলাদেশের লোক জনসংখ্যা কত কোটি? আমরা বললাম ধরেন বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, তখন অথবা 17 কোটি বা 18 কোটি অথবা 15 কোটি, তখন যে সংখ্যা সেটা বলেছিলাম। উনি বললেন এইটা হলো জনসংখ্যা, এর মধ্যে মানুষ কয়জন? আপনারা কি আমার কথা বুঝছেন? পেছনে যারা, তারা মনে একটু আমাদের সাথে নাই। আপনারা কি পরকালে চলে গেছেন নাকি? মেরাজে গেছেন? মেরাজের রাত তো, ওই জন্য আমরা চোখে কাশকো এমন ভাবে খুলতেছে মকন্দবুটি থেকে আফ্রিকার জঙ্গলে যেয়ে, তারপরে দেখে আকাশে যাওয়া যায় কিনা। না, আমাদের সাথে থাইকেন। আমরা বলছি যে আমি গোছালো কথা বলবো, খুব সিস্টেমেটিক কথা, ওয়াজ। এর বাইরে গিয়ে একটু দেখি আপনাদের কিছু দিতে পারি কিনা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন না সকালে আমিন। আওয়াজ করে বলি আমিন। আল্লাহ তুমি তৌফিক দাও, তুমি আমাকে সঠিক জ্ঞান দান করো, সঠিক কথা বলার তৌফিক নসিব করো। ভাইরা আমার, এই জন্য উনি বলছিলেন যে বাংলাদেশের এরা তো হলো জনসংখ্যা, এর ভিতরে মানুষ কয় কোটি? জনসংখ্যা 14 কোটি, এর ভিতরে মানুষ কয়জন? কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। আচ্ছা আপনারা বলেন, আমরা মানুষ হয়ে যে আচরণ করি, মানুষ হয়ে মানুষের সাথে যে হিংস্র আচরণ করি, একটা গরু যখন আর একটা গরুরে গুতা দেয়, শিং দিয়ে আঘাত করে, সে তো চিন্তাও করে না এই গরুটা হয়তো তার বাচ্চা। এই চিন্তা করে? এই চিন্তা তো আল্লাহ তাকে দেয়নি। তাহলে আমরা কেন এই চিন্তা করি? ও আমার দলের লোক না, ও আমার গ্রুপের না, ও আমার মানহাজের না, ও আমার টুপির লোক না, সুতরাং ওর দিকে তাকানো যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কোনো আচরণ করা যাবে না, ও হলো আমার দলের বাহিরের লোক। আপনার সাথে পশুর সাথে পার্থক্য রইল কোথায়? কেন আমি এতটা বড় হৃদয় লালন করতে পারি না যে এই ভাই তো মুসলিম? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম হিসেবে মুসলিমকে কেন ট্রিট করতে পারি না? আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কয়টা? শেষ নবী কয়জন? জান্নাত জাহান্নাম কি আলাদা আলাদা এলাকা ভিত্তিক আছে নাকি? এটা মুকুন্দপুরের জান্নাত, এটা বনগ্রামের, এটা লোহাইরের, এটা পাটকামারি জান্নাত, আলাদা আলাদা এরকম কোন ব্যাপার আছে? যে ইসলাম বিভাজনকে শেষ করতে বলল, সেই ইসলামের মুসলিম হয়ে আমরা কেন বিভাজন করি? আমাদের চিন্তা কেন এত ন্যারো? আমরা কেন এত কনফাইন্ড চিন্তা লালন করি? আমরা কেন মানুষকে বুকে ধারণ করতে পারি না? আল্লাহ তুমি আমাদের হৃদয়কে প্রশস্ত করে দাও। ভাইরা আমার, আমরা বলতেছিলাম মানুষকে মানুষ হতে হয়, মায়ের পেট থেকে মানুষ হয়ে আসে না, ঠিক কিনা বলেন? নাকি আপনাদের এই ধারণা আছে যে অমক পীর সাহেব 4 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়া আইছে?
এরকম আপনাদের ধারণা আছে? অনেকের ভিতরে এই ধারণা আছে যে অনেক পীর সাহেব, অনেক বড় আল্লাহর ওলি, তিনি এত পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপর দুনিয়াতে আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। রব্বুল আলামিন বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বললেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন। এমন অবস্থায় বের করেছেন যে লা তা'লামুনা শাইআ, তোমরা আসলে কিছুই জানতে না, তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে জানা লাগবে, জানতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম মানুষের সম্মান ফেরেশতাদের থেকে বেশি। এটি হচ্ছে সৃষ্টির প্রথম দিন থেকেই, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন ফেরেশতাদেরকে, এটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, ফেরেশতারা তোমরা বড় বড় দেহধারী হতে পারো, কিন্তু আমার আদম থেকে তোমাদের সম্মান বৃদ্ধি পায়নি, বেড়ে যায়নি। সুবহানাল্লাহ। আমার আদমের সম্মান বেশি। আর সেটার প্রমাণ হলো আমি তোমাদের মতো বাগা বাগা ফেরেশতাদেরকে মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য আদেশ করেছি। সুবহানাল্লাহ। কিন্তু সেই যে সৃষ্টি আমাদেরকে করলো, আমাদেরকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। মানুষ হতে হয় কিভাবে, সেজন্য জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সবচেয়ে বড় সংকট হলো আজকে আমরা আসলে জানতে চাই না, আমাদের জানার আগ্রহ কম। সম্মানিত ভাইরা আমার, মা বোনদেরকে বলছি, জ্ঞান ইলম যেটি আমাকে মানুষ বানায়। আজকে ওয়াজ আমার ধরেন শুনলেন না আপনি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আলাদা মুসলিম হওয়ার জন্য কিছু জ্ঞান অর্জন করতেছেন, আলাদা পড়েন, আলাদা বই পুস্তক ঘাটেন, এটা আপনার জন্য যথেষ্ট। ওয়াজ শোনা ফরজ না, কিন্তু জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক না বলেন? ইলম জ্ঞান যেটা মানুষকে মানুষ বানায়, যেটা মানুষকে পশু পাখি থেকে পৃথক করে দেয়, যেটি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে, সেটা হলো তার ইলম, তার জ্ঞান, তার বুঝ। এই বুঝটা যদি তার ভিতরে না থাকে, এই বুঝ না থাকা ব্যক্তি, জ্ঞান না থাকা ব্যক্তি তার বিবেককে বিক্রি করে দেয়, ঠিক না বলেন? বিবেক বিক্রি করে দিচ্ছে। তার দাম 500 টাকা। তোর দাম কত? আমার দাম 500 টাকা। কেমনে বুঝবি? ইলেকশনের আগের দিন আসলে বুঝবি। আর মুসলিম বলে, তোমার মুসলিম, তোমার পরিচয় কি মুসলিম? বলে যে মুসলিম হলো এই জন্যই আমার আব্বাও গরু গোশত খায়, আমিও খাই, সুতরাং আমার আব্বাও মুসলিম, আমি মুসলিম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। ভাইরা আমার, বিবেক বোধ বলতে যে কথা আছে সেটাকে জাগ্রত করা এবং হচ্ছে কিছু মৌলিক জ্ঞান অর্জন করা। এটার জন্যই তো আলেমদের সহবত, এই জন্যই ওয়াজ মাহফিল, এই যে চিল্লানো, এই যে কথা বলা, এটার মানেটা কি? এটার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপনাকে মানুষ বানানো, অর্থাৎ আমি যেন মানুষ হতে পারি, আমরা যেন সঠিকভাবে মানুষের মতো মানুষ হতে পারি। বলা হয় না গ্রামে ছোট বাচ্চাদেরকে বলা হয়, এই মানুষ হ, পড়ালেখা কর, একটু মানুষ হ। তাহলে ও কি মানুষ না? আসলে তো মানুষ সৃষ্টিগত ভাবে আকল, বিবেক, বুদ্ধি, জ্ঞানে মানুষ হওয়ার জন্য বলা হয়েছে। ভাইরা আমার, আজকে আমি এই জন্যই বলবো যে আসলে মানুষের আজকে সবচেয়ে বড় অভাব হলো আমাদের সমাজে, সেটা হলো প্রকৃত মানুষের অভাব। আমরা মানুষ খুঁজে পাচ্ছি না। জনসংখ্যা বুঝাই, মানুষ কম। কথা বলেন ঠিক কিনা? জনসংখ্যা অনেক, কিন্তু মানুষ কম। মানুষ হওয়ার জন্য বিবেককে কাজে লাগানো, বোধকে কাজে লাগানো। দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে যে এই দুনিয়ার সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা থাকে। আপনার বিবেক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা তাকিলুন, তুমি কি উপলব্ধি করো না? মিয়া, তোমার কি জ্ঞান নাই? তোমার কি আকল নাই? আকল দিয়ে কেন চিন্তা করো না? ভাইরা আমার, আসুন তাহলে আমাদের আজকে এখান থেকে একটা মৌলিক শিক্ষা, আমরা যে আলোচনা আজকে সংক্ষেপে করব, সেই মৌলিক শিক্ষাটা আমরা আমাদের জীবনে নিতে হবে। যে আমরা এখান থেকে একটা দীক্ষা নিব, আমাদেরকে জানা দরকার। কি করতে হবে? আমাদের জানতে হবে। কি করতে হবে? এই জানা কোন পর্যন্ত? কোন পর্যন্ত? ডক্টরেট ডিগ্রি অর্জন কোন পর্যন্ত? এমএ পাস, মেট্রিক কোন পর্যন্ত?
কোন পর্যন্ত? সবাই বলেন, সবাই বলেন যে দেখো মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত জানতে হবে। আমি বলবো ইলম যেটি মানুষ আর পশুর ভিতরে পার্থক্য করে দেয়, যেটি মানুষকে মানুষ হতে শিখায়, যেটি মানুষকে তার বিবেককে কাজে লাগাতে শিখায়, এই বিবেক বোধ অর্জন করবার জন্য জানাশোনা এটি মরণ পর্যন্ত চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জ্ঞান অর্জন করতে হবে মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে শুরু করে মরণ পর্যন্ত। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কারণে জ্ঞান অর্জন করবার জন্য আপনার স্কুলে এমএ পাস করাটা জরুরি নয়, জ্ঞান অর্জন করার জন্য আলিয়া মাদ্রাসায় কামিল পাস করা জরুরি নয়, জ্ঞান অর্জন করবার জন্য আপনি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পাস করা মোটেও জরুরি নয়। কিন্তু জরুরি হলো কি? কোনটি জরুরি? জরুরি হলো আমি মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন, যতটুকু জ্ঞান অর্জন করলে আমি মুসলিম হিসেবে বেঁচে থাকতে পারবো, আমার স্বভাব চরিত্র, আমার আখলাক, আমার মুআমালাত, আমার মানুষের সাথে লেনদেন, আমার চরিত্রের সবগুলো জায়গায় দ্বীনদারিতা তথা জ্ঞানের ছাপ লক্ষ্য করা যাবে, এতটুকু জ্ঞান অর্জন করা সমস্ত মুসলিমের উপরে কিন্তু ফরজ হয়ে গেছে। সবার উপর ফরজ। ততটুকু ফরজ আপনাকে অর্জন করতে হবে, এটা না করলেই নয়। এইটার জন্য কতটুকু দেখুন, প্রথমে আপনাকে জ্ঞান অর্জন করা দরকার। এই জ্ঞান অর্জন করার জন্য আগে প্রথম বুঝতে হবে যে জ্ঞানের সোর্স কি, উৎস কি। ঠিক না বলেন? কোথা থেকে জ্ঞানটা আমি নিব? আপনাকে আমি পয়েন্ট ভিত্তিক একদম শিক্ষকের মতো ধরাই দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু আপনাদের বোঝানোর সক্ষম হচ্ছি। আপনারা আমার সাথে আছেন? আছেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জ্ঞানের কেমন গুরুত্ব, মাথার কেমন গুরুত্ব। একজন লোক সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হেড অফিস খালি গন্ডগোল। হেড অফিস চেনেন? হেড অফিস কি? মাথা। সব ঠিক আছে, মাথাটা গন্ডগোল। তাকে মানুষ বলা হয় কি? বলা হয় পাগল। সে মানুষ কিন্তু পাগল। পাগল মানুষ হয় কেমনে হবে? একজন লোক মরে গেছে, লোকটা মরে গেল চোখ দুইটা ভালো আছে। কেমন কথা? লোকটা মরে গেল চোখ দুইটা এখনো ভালো। তো লোকই মরে গেছে, চোখ দুইটা ভালো থাকে কি না থাকলে? মানুষ হলো মানুষের বিবেক যার আছে। ধরুন একজন ব্যক্তির চোখ না থাকলে তাকে কানা বলা হয়, কিন্তু তাকে কিন্তু মানুষ বলা হয় যে না, সে সুস্থ মানুষ, সুস্থ, ব্রেনটা ঠিক আছে। মানুষের প্রকৃত পরিচয় হলো তার বিবেক বোধে, তার জ্ঞানে, তার ইলমে। এই জ্ঞান অর্জন করবার জন্য সোর্স, উৎস কি, কোথা থেকে জ্ঞানটা নিব? আমাদের অনেক সময় এটা আমরা বুঝতে ভুল করি। জ্ঞান অর্জনের ইসলামে মৌলিক দুইটি সোর্স আছে, উৎস আছে। একটা উৎস নাম হলো ওয়াহি, ইলমে ওয়াহি। ইলমে ওয়াহি, যে ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। মনোযোগ দিয়ে শুনুন। এই ইলমে ওয়াহি যেটা হচ্ছে নির্ভুল, যেটি জ্ঞানের এমন উৎস যেটা কখনো ভুল হবে না। বিজ্ঞান একের পর এক আবিষ্কার করেছে। আজকে একটা তথ্য আবিষ্কার করে আগামীকালকে বলে আগেরটা সঠিক হয় নাই, আজকেরটা সঠিক। ঠিক না? গত বছর আবিষ্কার হয়েছে, এই বছর বললো যে না, আসলে গত বছরের আবিষ্কারটা ভুল ছিল, কারণ এক্সপেরিমেন্ট দিয়ে তারা আবিষ্কার করে। বিজ্ঞান হলো একটা মানদণ্ড আগে সামনে রাখে, ফলাফল নির্ধারণ করে তারপরে গবেষণা করে। কিন্তু সেটি নির্ভুল উৎস নয়, যদিও সেটি প্রয়োজন। কিন্তু ইলমের মূল উৎস হলো ইলমে ওয়াহি। যে ইলমে ওয়াহি হলো এতটাই নির্ভুল, আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমে ওয়াহির ব্যাপারে তিনি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন নির্ভুল উৎস যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে একটা থিওরি দিব, আবার আগামীকালকে এসে বলবো যে আগেরটা ঠিক হয় না। এরকম কাজ আমি আল্লাহ করি না। এজন্য এত গুরুত্বপূর্ণ। এ কারণে আইন দিতে পারে শুধু আল্লাহ।
আমরা বলি স্থায়ী আইন দিতে পারি কে? আওয়াজ করে বলেন, কে দিতে পারেন? মানুষ শুধু মানুষের প্রয়োজনে সেটাকে নিজেদের মতো করে রচনা করতে পারে, কিন্তু এই আইন কিন্তু মানুষ নিজে পূর্ণাঙ্গ তৈরি করতে পারে না। কারণ হলো মানুষ অতীত জানে না, অতীত ভুলে যায়, বর্তমানকে সঠিকভাবে বিচার করতে পারে না, ভবিষ্যৎ তো বুঝেই না, জানেই না। আইন দিতে পারে শুধু এমন এমন ইলাহ, এমন সত্তা, যে সত্তা সবকিছু জানে। তিনি অতীত থেকে, অতীত যেমন, বর্তমানে তেমন, ভবিষ্যৎ তেমন। আল্লাহ কি আগের মতন আছে না নেই? আল্লাহর কি শক্তি কমে গেছে নাকি অতীতে ছিল এখন নাই? মনোযোগ দিন। সুতরাং আইন তো তিনিই দিতে পারেন, যিনি শুরুতেই ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। আইন ধরেন ৭১ সালে এক আইন, ৭৩-এ আর একটা আইন, ৭৫-এ আর এক আইন, ৭৯-তে সেটা নাই। ৭৯ যেটা আছে, ৮৩-তে সেটা ধ্বংস, ৮৩-টা যেটা ৯৬ সালে সব বাতিল। যেটা এরকম একের পর এক আসে, আগে সব সাদাকাল্লা করে দেয়। কারণ কি বলেন? কারণ হলো একটাও হলো যথার্থ হয় না, পূর্ণাঙ্গ হয় না। এই পূর্ণাঙ্গ দিতে পারেন যিনি, তিনি কে? এই কোরআনের মাধ্যমে আল্লাহ যে আইন দেন সেটা স্থায়ী, আল্লাহ তাআলা দেন এইটার মাধ্যমে। এই কারণে মানুষ স্থায়ী আইন তৈরি করতে পারে না। এ কারণে আল্লাহর নাম হলো হাকিম, বিচারক। আইন তো আমি দিব, তোমরা এটাকে তোমাদের মতো করে নিতে পারো, কিন্তু আমার আইনের উপরে হাত দিবা না। কথা খুব মনোযোগ দেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন ইলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস এবং প্রধান উৎস। এই উৎস এত শক্তিশালী যে রব্বুল আলামিন কোন সন্তান যদি ছোটবেলায় কোরআন শিখে তার জীবনটা শুরু করে, তারপরে সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে যদি বিজ্ঞানী হয়, অথবা সে যদি অন্য যে কোনো ফিল্ডে চাকরি করে, গবেষক হয়, প্রশাসনের কর্মকর্তা হয়, কিন্তু সূচনা হয়েছে কোরআন দিয়ে। তার জীবন যেদিকেই যাক না কেন, কোরআন তার মূলে থাকবার কারণে সে কখনোই আর পরিবর্তন হবে না, কারণ তার মূল ঠিক আছে। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি যে সকালটা শুরু করে কাঁচা পেঁয়াজ খেয়ে, অথবা ধরেন কাঁচা পেঁয়াজ আর একটা স্বাস্থ্যকর খাবার, সবচেয়ে আমরা আমাদের দেশে যে স্বাস্থ্যকর খাবার খাই, অধিকাংশ মানুষই বর্তমানে অভ্যস্ত হয়ে যাচ্ছে, যুবকরা পর্যন্ত, সেটা হলো এই যে এইটা, বুঝছেন তো? সকাল শুরু করে বলে, হুজুর শরীরটা গরম বানাইলাম, কাজটা শুরু করার জন্য বিসমিল্লাহ কইলাম, ধূমপান দিয়ে, নাউজুবিল্লাহ কন। স্বাস্থ্যটা খারাপ হচ্ছে তার। যদি কোনো ব্যক্তি সকালটা শুরু করে ধূমপান দিয়ে, সারাদিন যত ভালো খাবারই খায়, সকালবেলা যে খালি পেটে সে যে বরকতের খাবারটা খাইলো, একেবারে রাতে ঘুমানো পর্যন্ত সে বরকতের খাবারে ডেক উঠবে কি উঠবে না? আবার আওয়াজ করে বলেন। পেঁয়াজ যদি সকালে খালি পেটে ওঠার পরে সে খুব ভালো করে পেঁয়াজ খেয়ে সকালটা শুরু করছে, সারাদিন যত খাবারই খাক, তার ভিতর থেকে পেঁয়াজের গন্ধের একটা ঢেকুর উঠবে কি উঠবে না? ঠিক তেমনি ভাবে কোন সন্তানকে যদি সূচনা লগ্নে জীবনের ইলমে ওহী তাকে দিতে পারি, সূচনা লগ্নে কোন সন্তানকে যদি কোরআন শিখাতে পারি, কোরআনের শিক্ষা যদি কোন সন্তানের মাথায় ঢুকে যায়, দেখেন ছাত্র হওয়ার দীক্ষা, এই ছেলেটি এই মেয়েটি কোরআন দিয়ে তার জীবন শুরু করেছে। আমি নিশ্চিত বলতে পারি, কোরআন যদি কারো হৃদয়ে সকালেই ঢুকে যায়, জীবনের সূচনা লগ্ন যদি কোরআন দিয়ে হয়, তাহলে তারপরে সে জ্ঞান বিজ্ঞানের যে শাখায় কাজ করুক না কেন, কোরআন থাকার কারণে সে এতটুকু যে কোনোদিন সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক না বলে? কোরআন যদি তার হৃদয়ে ঢুকে দেয়, যে অনেক বাবা মা বলে যে হুজুর সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, লাগামহীন হয়ে যায়, সন্তানগুলো আমার মোটেই কথা শোনে না। আমি আপনাকে বলি, সন্তানকে জীবনের সূচনায় এই ইলমে ওহী দিয়েছিলেন কিনা? এটা দিয়ে তার জীবন শুরু করেছিলেন কিনা? স্কুলে পড়ার কোনো অসুবিধা নেই, কিন্তু জীবনের সূচনা যদি কোরআন দিয়ে শুরু না করেন, এই সুগ্রাণ যদি তার সূচনায় তার ব্রেনে না দেন, এরপরে অন্য যত জ্ঞানের যত ধাপ তার উপরে আসবে, এই কোরআন না থাকার কারণে একটা সময় কিন্তু মুসলিমের পরিচয় থেকে সে আলাদা হয়ে যাবে। ঠিক কিনা বলে? মূল পরিচয় তার ভিতরে থাকবে না, কারণ ইলমে ওহী নাই।
সুতরাং এটা হলো জ্ঞানের নির্ভুল উৎস, এটা আগে সন্তানকে দিতে হবে। আজকে দেখুন, আগে ছোটবেলায় সন্তানগুলোকে আমরা দেখতাম ফজরের পরে মসজিদে মসজিদে কোরআন শেখা হতো। এখন কিছুটা আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন এলাকায় আমরা দেখি এখন ফজর পড়ার পরেই শুরু হয়ে যায় তার অন্য লাইনের পড়ালেখা। এটাকে আমরা নেগেটিভ বলছি না, কিন্তু কোরআন বাদ দিয়ে তাকে অন্যদিকে দিয়েন না। যদি দেন, ক্ষতি যেটা হবে সেটা হলো ওই শেষ জীবনে যাওয়ার পরে কিন্তু এই সন্তান আর আপনাকে ইজ্জত দিবে না, বাবা মাকে সম্মান দিবে না। একজন বাবা কি চায় তার সন্তান থেকে? সে কি এটা চায় যে আমার জীবদ্দশায় আমার ছেলে আমাকে 12তলা বিল্ডিং করে দেখাবে? এরকম স্বপ্ন কয়জনে থাকে? স্বপ্ন তো থাকে এটাই, আমার ছেলেটা অন্তত মানুষ হোক আর আমাকে সম্মান করুক, ঠিক কিনা বলেন? সে চাকরি করে হালাল ভাবে খাওয়াবে, এটা স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু সবচেয়ে বড় প্রত্যাশাটা হলো আমার সন্তান যেন চোখ জোড়ানো সন্তান হয়, ঠিক না? আমার ওকে দেখেছেন আমার কলিজাটা ভরে যায়। একজন বাবা সারা জীবন একটা ভালো জামা পরে না, অনেক বাবা আছে ভ্যান চালায়, পেশার মজুর শ্রমিক, সারা জীবন সারা মাস একটা ভালো খাবার খায় না। যখনই মাস শেষে একটা ভালো খাবারের দিন হলো, তখন মাথায় আসলো আগামীকালকে কিন্তু ছেলে মাদ্রাসার বেতন দিতে হবে, স্কুলের প্রাইভেটের বেতন দিতে হবে। তখন আর তার আর এই শখের জিনিসটা আর পূরণ হয় না, সন্তানের পিছনে টাকাটা খরচ করে। যে সন্তানের পিছনে এত কষ্ট করলো বাবা মা, আর সেই জীবনে এসে সেই বাবা মাকে অসম্মান করে সন্তান, কেন বলেন? কারণ আসল জায়গায় আপনি পানি দেন নাই। লাউ গাছের চারা ছোট ছোট থেকেই যদি তাকে জানালা দিয়ে ঠিক না করা হয়, বড় হওয়ার পরে এরপরে গাছ যখন মানে চতুর্দিকে চেরা বেড়া হয়ে যায়, তখন আপনি আর জানলা দিয়ে কাজ হবে না, দিতে হবে টাইম মতন, ঠিক কিনা বলেন? আজকে সন্তানগুলো লাইনচ্যুত হচ্ছে, এর পেছনে বড় কারণ হলো তার মাথায় আমরা ইলমে ওহী দিতে পারছি না। ইলমে ওহী। 2 নাম্বার উৎস হলো আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করবার জন্য যত জাগতিক যত প্রয়োজন আছে, এটাও আপনার দরকার, এটা আমার লাগবে। কারণ পৃথিবীতে আমাকে চলতে হবে, পৃথিবীতে চলার জন্য এই ধরনের জ্ঞান আমার প্রয়োজন আছে। এ কারণে ইসলামে 2টি মৌলিক জ্ঞান হলো ফরজ। খুব ভালো করে শোনেন, আমরা সেই দিকে চলে যাচ্ছি। 2টি জ্ঞান মৌলিক ভাবে ফরজ। তার একটি হলো এতটুকু জানা, অন্তত যতটুকু জানলে আমি মুসলিম হিসেবে বেঁচে থাকতে পারবো, হালাল হারাম বেঁচে খেতে পারবো, কোনটি হক আর কোনটি বাতিল এটা বুঝে চলতে পারবো। এতটুকু চলার যোগ্যতা যার নাই, সে মুসলমানই না, সে মুসলিমই না। আপনি এতটুকু বুঝেন না কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ভুল, এতটুকু বাছাই করার যোগ্যতা আপনার যদি না হয়, আপনাকে বুঝতে হবে আপনি এখনো মানুষ হন নাই। বলবেন যে এইটার জন্য কি, এইটার জন্য আপনাকে এমএ পাস করা লাগবে না, এটার জন্য আপনাকে দাওরায়ে হাদিস পাস করা লাগে না, এটার জন্য আপনাকে কামেল পাস করা লাগে না। এটা বুঝতে হয় যে এটা আসলে কিভাবে, এটার জন্য কিছু পড়ালেখা আপনার করা লাগবে, ঠিক না বলেন? হালাল হারাম বেঁচে খাওয়া, কোনটা আপনার হক কোনটা মানুষের হক কোনটা আল্লাহর হক, এতটুকু বুঝে খাওয়ার যোগ্যতা আপনার লাগবে ভাই, নাহলে ধরা খেয়ে যাবেন। 2 নাম্বার হলো, দ্বিতীয় হলো ভাইরা, আপনি যে পেশায় আছেন, ধরেন একজন আইনজীবী, সে আইন পেশার সাথে জড়িত কিন্তু আইন ভালো করে বুঝে না। তার আইন পেশাটা ভালো করে বোঝা এটা তার দায়িত্ব। যদি সে না করে তাহলে সে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসবে। নাহলে মানুষকে ভুল শিক্ষা আপনি দিবেন। হাফ ডাক্তার বুঝেন, অর্ধেক ডাক্তার, চিকিৎসক হইছে ডাক্তার সাহেব, সে অর্ধেক ডাক্তার হইলে যে সমস্যা দেখবেন, সিজারের সময় কেসি প্যাটের মধ্যে রেখে উপর দিয়ে সেলাই করে দিবে, বুঝতে পারছেন? বিল্ডিং বানাবে ইঞ্জিনিয়ার সাহেব, সে পর্যাপ্ত রড দেয় নাই, এরপরে 10 বছর মেয়াদ, 8 বছরেই দেখে বিল্ডিং খুশে খুশে পড়তেছে। কারণ হলো সে সঠিক জ্ঞান অর্জন করে নাই, সঠিক বুঝ অর্জন করে নাই। এই জন্য কোরআনের এই মৌলিক জ্ঞানের পাশাপাশি আপনি যে ফিল্ডে কাজ করবেন, একজন কৃষক সে জমি চাষাবাদ করবে, বুদ্ধি শুদ্ধি নাই, পেঁয়াজের ভুই লাগাবে, সে অর্ধেক বুঝে না, তার পেঁয়াজ মাইর খাবে, পরে বলবে আল্লাহ দেয় নাই আমি কি করবো। জ্ঞানের ক্ষেত্রে এটা মনে রাখবেন, একটা হলো দ্বীনের মৌলিক জ্ঞান, এটা ফরজ। আর যে ফিল্ডে আছে, একজন শিক্ষক, সে শিক্ষকের দায়িত্ব কর্তব্য জানে না,
সে কিন্তু ছাত্রকে পথ দেখানোর পরিবর্তে সে বিপরীত দিকে দেওয়ার সম্ভাবনা আছে। যে যে ফিল্ডে থাকেন সেই ফিল্ডের বুৎপত্তি জ্ঞান তার থাকতে হবে। এই দিনই জ্ঞানের সাথে ওইটাও আপনার জরুরি। ড্রাইভার সাহেব গাড়ি চালানো ভালো করে জানে না, তাহলে কি হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই দুইটি জ্ঞান একসাথে প্যারালাল সামনে আগাইতে হবে, একসাথে যোগ্যতা অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এটা হচ্ছে জাগতিক জ্ঞান এবং দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে কথা। আর দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে কোরআন হাদিস চর্চা এবং একই সাথে মৌলিক মাসাইল, যেগুলো আমি স্বামীর হক, স্ত্রীর হক, পরিবারের হক, হকুল ইবাদ, এটা জানবার যে বিষয়গুলো যেটা ইবাদতের সাথে কানেক্টেড, তাআল্লুক আছে, এগুলোর জন্য আপনি কার থেকে জ্ঞান নিলেন সেটা জানা জরুরি, মাধ্যমটা জানা জরুরি। কিন্তু দুনিয়া পরিচালনা করবার জন্য আপনি কার থেকে জ্ঞান নিলেন সেটা জানা জরুরি না। ইসলাম কতটা বিজ্ঞানসম্মত দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের যুদ্ধবন্দীদেরকে আনলেন। প্রত্যেকটা যোদ্ধা তারা বিধর্মী ছিলেন, তারা কেউ তখনও মুসলিম হন নাই। বিধর্মীদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে অ্যারেস্ট করে আনা হয়েছে, তারা তখনও মুশরিক, তখন আল্লাহকে এক বলে স্বীকার করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও যুদ্ধবন্দী যারা আছো, তোমরা শোনো, তোমরা একজন ব্যক্তি যার যে যোগ্যতা আছে, এই যোগ্যতা দিয়ে যদি 10 জন মুসলিমকে ওই যোগ্যতায় পারদর্শী অর্জন করাতে পারো, তাহলে তুমি যুদ্ধবন্দী দশা থেকে মুক্তি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। ইসলামের শিক্ষা দেখেন, একজনও মুসলমান হয় না কিন্তু তখন যে যুদ্ধে পারদর্শী তাকে বলছে তুমি 10 জন মুসলিমকে যুদ্ধের জ্ঞান শিখাবা। যে সেলাই বিষয় পণ্ডিত তাকে বলছে তুমি 10 জন মুসলিমকে সেলাই বিষয়ে জ্ঞান অর্জন করাবা। যে ব্যক্তি কুমার, কামার, যে অন্যান্য পেশায় পারদর্শী, কৃষিজীবী, ব্যবসায়ী, তাকে বলা হয়েছে তুমি 10 জন মুসলিমকে এই বিষয়ে দক্ষতা অর্জন করাবা, তাহলে তুমি যুদ্ধ অবস্থা থেকে মুক্তি পাবা। আল্লাহ নবী টেকনিক দেখছেন। আর এখন আমরা বলে যে ওর থেকে কি জ্ঞান অর্জন করবো, ও তো ওযুই ঠিক মতন করে না। কি পণ্ডিতের পণ্ডিত বুঝছেন। আর আমাদের দেশের মানুষ মাশাআল্লাহ, অন্য দুনিয়ার অন্য কোন জাতি এই যোগ্যতা হোক আর না হোক, আমাদের কিন্তু যোগ্যতা আছে, পারুক আর না পারুক জবাব দিয়ে দিবে। দুনিয়ার কোন জাতির এই ধরনের স্বভাব আছে কিনা, আমি যে কয়টা দেশে ঘুরেছি আমার মনে পড়ে না কোন দেশে এই ধরনের স্বভাবের লোক এত বেশি আছে। আপনি যদি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতে চান, এই বিশ্বের রাজনীতি যদি আপনি জানতে চান, আপনি কোথায় যেতে হবে বলেন? বলেন কোথায় যেতে হবে? এই যে দেখছেন স্টেজ থেকে কথা আসছে যে আপনি যদি বিশ্বের ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে চলে আসছে, যে কিভাবে মানে হলো তার স্ত্রী সহ এই বাংলাদেশের কি রাজনীতি হবে, ভবিষ্যৎ কি হবে, প্রধানমন্ত্রী কি হবে, দেখবেন সব ঘোষণা যদি আপনি জানতে চান, পাশের কোন একটা চায়ের দোকানে আপনি বসবেন, দেখবেন জ্ঞান কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ, ফলিত রসায়ন, কেমিস্ট্রি, বায়োলজি সব সেখানে চর্চা হয়। সে আপনার সমাধান দিয়ে দিবে। আপনাদের এখানে কথা বলতেছেন, কিন্তু আমি বলতেছি ধরেন ওই যে অন্যান্য দেশের কথা। এই সমস্ত এলাকায় হয়তো হয় না। আপনার দেখবেন যে সে কিছু পারুক না পারুক, সে সমাধান দিয়ে দিবে, সব জানতে। আচ্ছা বলেন, আমি এটা পারি না, এটা বলা কি, আমি পারি না, আমার জানা না, এটা বলা কি গুনাহ? আপনারা আওয়াজ করে কথা বলছেন না কেন? ঘুমাই গেছেন নাকি? আমি যে এটা পারি না, এটা বলা কি অপরাধ? আমাকে সব জানতে হবে? আরে উনি দেশে বিদেশে কত জায়গায় পড়ালেখা করছে, আমি প্রশ্ন করলাম মানে কইতেই পারে না কেন? আমি কি সব কি জানার জন্য টেন্ডার নিয়েছি আপনার কাছ থেকে? মোটেই আমি তো সবকিছু জানবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি জানি না, এরপরে আমি কেন কথা বলবো? এবার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আপনারা তো আলাপ করেন, অনেকে আমরা করি, এবার আল্লাহর কথা শোনেন। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমাদের জ্ঞান নাই তার পিছনে তুমি লেগে থেকো না। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়টা তোমার জানা নাই, এই বিষয়ে তুমি বেশি মাতামাতি করতে যাও না। বলে আমি জানি না, বাস শেষ, আমি জানি না, এ ব্যাপারে আমার জ্ঞান নাই, বেশ বলে দেন আমার জ্ঞান নেই। বরং গুজামিল উত্তর দেওয়ার চেয়ে আপনি যদি এটা বলেন আমার জানা নাই, এটা সম্মানের বেশি হবে। আর উত্তর যদি গুজামিল দেন তাহলে বলবে যে উনি যা বলছে কালকে সব ভুল। একজন ছাত্র পরীক্ষার হলে এক স্যারকে জিজ্ঞেস করছে, স্যার উত্তরটা বলে দেন তো, বলছে রং। মানে হলেন প্যাসেজ ন্যারেশন, অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে ইংলিশে, অথবা আরবি একটা তাহকিক ধরছে, উত্তর দিচ্ছে ভুল। পরের দিন তার প্রতি আস্থা থাকবে আর বলবে যে উনি আন্দাজে উত্তর মারে। এখনের পোলাপান যে ট্যালেন্টেড ট্যালেন্ট, উত্তর দেওয়ার পরে পরের দিন বলবে বাবা বাবা আমাদের স্যার না যা কালকে জিজ্ঞেস করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ জিজ্ঞেস করছি ভুল বলছে, তাহকিক একটা আমাকে ভুল বলে দিছে। এই যে আস্থা নষ্ট হলো, কিয়ামত পর্যন্ত এই ছাত্ররা আপনার উপর আস্থা তৈরি হবে না। আপনার আমি চিনি, ওই যে ক্লাস 5-এ আপনি ভুল একটা উত্তর আমার শিখেছিলেন, সেই স্যার আপনি। এরপর একটা হাসি দিবে যে 32টা দাঁত বের করে আপনার ইজ্জত যা ছিল ওখানে পাঞ্চার হয়ে সব তামা হয়ে যাবে। অর্থাৎ আপনি সঠিকটা জেনে উত্তর দেন নাই, ঠিক কিনা বলেন? শরীয়তের প্রত্যেকটা জায়গায় এরকম আমাকে জেনে বুঝে বলতে হবে। আল্লাহ তাআলা বললেন মনে রেখো নিশ্চয়ই শ্রবণ শক্তি, ইন্নাস সামআ, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলো বিষয় কিন্তু কাল কিয়ামতে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে। সবগুলো অঙ্গ আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। শুধু আন্দাজে উত্তর দিবা না। আর দিনের ব্যাপারে যদি উত্তর দেওয়া হয়, আল্লাহ রাসূলের হাদিস না, এর বলতেছে হাদিস, আপনি কোথা থেকে শুনছেন তারপর বললেন কেন? আপনি না পড়ালেখা করে বললেন কেন? অথবা আপনি সেটা নির্ভরযোগ্য সোর্স থেকে না জেনে বললেন কেন? যার থেকে শুনেছেন তিনি আসলে জানেন কিনা। দেখুন, জেনে আমল করা না জেনে আমল করা, জেনে কোনো বিষয়কে আমল করা না জেনে আমল করা বিশাল পার্থক্য। ওই যে অনেক মানুষ আছে বলে যে আমল ছাড়বো না, আমল ছাড়বেন না, করেন তো ভুল। আমল ছাড়বেন না এটা খুবই ভালো কথা, কিন্তু করেন তো ভুল। একজন জ্ঞানী আমলদার, একজন অজ্ঞানী আমলদারের পার্থক্য এখানে। জ্ঞানী আমলদার সে অল্প জ্ঞান অল্প আমল করে অনেক সওয়াব পায়, আর আপনি কম জানা আমলদার, আপনি বস্তায় বস্তায় আমল করবেন, সওয়াব পাবেন কম। আপনারা নেগেটিভ ভাবে কথাটা নিয়েন না, এটাই বাস্তব, কারণ আপনার জানা নাই। দেখেন একজন ব্যক্তি রাতে এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায় গেল, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, সেই ব্যক্তি সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন যে ঘুম আসছে, খিচুড়ি খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তারপরে ঘুম এসে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি জোরে, সুবহানাল্লাহ। সারা রাত সে ইবাদতের সওয়াব পেল। এখন এক লোক রাত 12টা-1টা পর্যন্ত নামাজ পড়ে এমন ঘুম দিছে, ফজর নামাজ আর পড়েনি। এখন চিন্তা করলো যে আরে রাতে তো 1টা পর্যন্ত নামাজ পড়ছি, দেখেন নাই সবে পড়ার সবে মেরাজে। আপনাদেরকে আমি খাটো করতেছি না, এই ধরনের বার্ষিক মুসল্লি দেখবেন রাতের 1টা-2টা পর্যন্ত হামতাম করে 3টা বাজে ঘুমাইছে, ফজর নামাজ পড়েনি। বলেন তো পার্থক্য কি? পার্থক্য হলো এই লোকটা যদি এটা না করে এশার নামাজের ফরজ পড়ে ঘুমাই যাইতো, আর ফজরের নামাজটা যদি পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করতেন। আর এই কামটা করলো কি, 2টা পর্যন্ত জায়গা, এরপরে ঘুমাইছে, ফজর নামাজও পড়ে নাই, যা অর্জন করছে তাও শেষ, ফজরে যা পাইতো তাও শেষ হয়ে গেল, শেষ কাজ হয়ে গেছে। এটা হলো জেনে আমল আর না জেনে আমলের পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? একটা গল্প এখানে বলা হয় যে এক লোক এক কোকিল পাখিকে শিখাইছে, দান বাঁধার কল আছে না আমাদের দেশে, দান বাঁধার কল, তাকে শিখাইছে সিরিয়াল ধরে আসেন, লাইন ধরে দাঁড়ান, সিরিয়াল ধরে আসেন, লাইন ধরে দাঁড়ান, সিরিয়াল ধরে আসেন, এভাবে শিখাইছে তাকে। তো এখন এই কোকিল পাখিকে শেখানোর পরে সে তো ওই যে গমের দোকান অথবা চালের দোকান ভাঙে, ওখানে এসে শিখেছে এই কথা দুইটাই, যে লাইন ধরে দাঁড়ান, সিরিয়াল ধরে আসেন। এখন হঠাৎ করে কোন একদিন এই কোকিল এই খাঁচা থেকে বাইরে হয়ে গেছে, যাওয়ার পরে কাক তাকে, কয়েকটা কাক এমন ভাবে তাকে ধরছে, একের পর এক তার মাথার উপরে ঠোকর মারতেছে, বলতেছে লাইন ধরে আসেন, সিরিয়াল ধরে দাঁড়ান, লাইন ধরে আসেন। তো সিরিয়াল ধরে দাঁড়ান, লাইন ধরে আসেন, এমনি যে খাওয়া খাইতেছে, আর যদি সিরিয়াল ধরে কাক আসা শুরু করে মাথার কিছু থাকবে না, মাথা আখেরাতে পাঠিয়ে দিবে। এই 2 মিনিট আগে 5 মিনিটে যাই, তো এখন 2 মিনিটে যাবে।
ব্যাপার হলো আমি কি বলতেছি, এই যে দেখুন অধিকাংশ মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে অন্যায় করে। কারণ কি বলেন তো? যা বলতেছে কিছুই বোঝে না। যা বলতেছে আপনাদের কি দোষ বলতেছে না ভাই? আপনারা মাইন্ড করতেছেন, রাগ হইতেছেন? আপনি বলবেন নামাজি লোক সামনের কাতারে থাকে, এত বড় অন্যায় করলো কেমনে? খোঁজ নিয়ে দেখেন কিছুই বোঝে না। কি যে বললো কিছুই বোঝে না। এই কারণে নামাজ পড়তেছে 40 বছর, অন্যায় কাজ মোটেই ছাড়ে নেই। সে সমান তালে সামনের কাতারে নামাজ পড়ে, আবার সমান তালে এক জমি সাইপের করে বিক্রি করে, এখানে কোনো গ্যাপ করে না। বিরাট দাড়ি, এত বড় সাদা দাড়ি, পাক্কা মুসলমান। চেহারা দেখলে বোঝে, আমল আখলাক দেখলে ইবলিস কয় যে কাকা আপনি থাকলে আমি, আর না থাকলেও চলে। আমি কিন্তু আপনাদের এলাকার কথা বলতেছি না। সে এক জমি সাইপের বিক্রি করে ফেলেছে, কিন্তু নামাজে কিন্তু সামনের কাতারে থাকে, মসজিদের টাকা আবার বড়টাই দান করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। খবরদার, এই যে এই সমস্ত, কারণ তার জ্ঞান নাই, কি বলে বুঝে না, ঠিক না বলেন? কি বলে বুঝে না। বুঝে বুঝে আমরা যদি আমল করি, অল্প আমল করব, অল্প আমল কিন্তু বুঝে যদি করতে পারি ভাই, তাহলে ইনশাআল্লাহ অল্প আমলই আমাকে মুক্তির পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের জ্ঞান অর্জন করার জায়গাটা এভাবে আমাদের ঠিক করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মানুষ পশু থেকে মানুষ হলো মানুষের জ্ঞানে, নারী পুরুষ সবার ক্ষেত্রে একই কথা। যুক্তি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, এ মিয়া তুমি একটু চিন্তা করো। আল্লাহ বলেন তুমি একটু বুঝো। মানুষ গাছকে সিজদা দেয়, মানুষ মূর্তিকে সিজদা দেয়, পাথরকে সিজদা দেয়, কেন বলেন তো দেখি? সে জানে না যে তার পাওয়ার কি, ঠিক কেন বলেন? মানুষ তার পাওয়ার বুঝে না। আরে আমি এত বড় সৃষ্টি সেরা, আমি ওখানে সিজদা দিচ্ছি কেন? আমি মাথাটা ওখানে নোয়াচ্ছি কেন? আমি কি চিন্তা করি না যে আমার শক্তি তো তার থেকে আল্লাহ বেশি দিয়েছেন, আমি তার কাছে দুর্বল হব কেন? কারণ সে বুঝে না তার ওজন কতটুকু। যদি ওজন বুঝতো তাহলে আসলে সেই কাজটা করতো না। যুক্তি যদি সে তার মাথায় ভালো করে কাজ করত, আকল যদি তার কাজে রাখতো, তাহলে সে কিন্তু সঠিক পথ থেকে বিচ্যুত হতো না। সেই জন্য আমাদেরকে আজকে শিক্ষা নিতে হবে। একজন জ্ঞানী ব্যক্তি, তাকে সে মুরব্বী হয়ে গেছেন, এখন মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কিন্তু আপনার জানার দরকার আছে, জানতে হবে। আল্লাহর নবী বললেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের পথে থাকে, সে কোন দিনদার ভাই থেকে হোক, অথবা কোন তাবলীগ জামাতের কোন ভাই থেকে হোক, অথবা ইসলামী সংগঠনের কোন ভাই থেকে হোক, অথবা মসজিদের কোন ইমাম সাহেব থেকে হোক, অথবা মাদ্রাসার কোন মুদাররিসের কাছ থেকে হোক, সে যদি সার্বক্ষণিক জ্ঞানের উপরে থাকে, জানার আগ্রহ তার থাকে, আর তার আলোকে সে যদি আমল করে, আল্লাহর নবী বললেন এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই ভালো কাজের উপরে থাকে, এই ভালো কাজের উপরে থাকতে থাকতে সে পুরুষ হোক অথবা নারী হোক, সে জানার উপরে আছে, জানবো তারপরে মানবো, জানার আলোকে আমি মানবো, এই আগ্রহ যদি সে তার থাকে, আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তালিবুল ইলমের মৃত্যু সে পেল, সে তালিবুল ইলমের মর্যাদা সে আল্লাহর কাছে পেয়ে গেল। সুবহানাল্লাহ। কোনো টেনশন নেই, মাদ্রাসা ভর্তি হইতে পারেননি, কোনো অসুবিধা নেই, আপনি এখন থেকে জানেন। আপনি বলবেন এখন তো আমার পক্ষে জানা সম্ভব না, এখন বয়স হয়ে গেছে। কে বলছে? জানার কোনো বয়স নাই, আপনি সবসময় জানতে পারেন। জানার আগ্রহ তৈরি করেন যে না আমাকে জানতে হবে। আপনি কি চান না যে আপনার শহীদ মৃত্যু হোক? আপনি কি চান না শহীদ মৃত্যু হোক? জ্ঞান অর্জনের পথে থেকে যদি মরতে পারেন, আল্লাহ নবী বলেন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে, সে যদি বিছানায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। যে আমি শহীদ, শাহাদাতের মৃত্যু চাই। সুতরাং এই ধরনের আকাঙ্ক্ষা আগ্রহ থাকা আমাদের দরকার, আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই সঠিক জ্ঞান অর্জন করে আমাদের জীবনকে সাজাতে পারি। পারিবারিক অবস্থা কত খারাপ দেখেন। জ্ঞান যদি না থাকে, একজন স্বামী তার জ্ঞান নাই তার স্ত্রী কিভাবে পরিচালনা করতে হবে, শরীয়তের কোনো জ্ঞান নেই, তাহলে এই সংসারে অশান্তির শেষ হবে না। একজন স্ত্রী যদি না বুঝে যে তার স্বামীর প্রতি তার কি দায়িত্ব আছে, সন্তানের প্রতি তার কি কর্তব্য আছে, এগুলো যদি আজকে আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যায়, কারণ কি বলেন তো? পিতা মাতা সন্তানের দায়িত্ব বুঝে না, স্বামী স্ত্রীর দায়িত্ব বুঝে না, স্ত্রী স্বামীর দায়িত্ব বুঝে না, সংসার পরিচালনার কোনো জ্ঞান নাই, খালি বিয়ে একটা করে দিছে দুইজন, বাস সংসার করতেছে। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী অবস্থা হলো এই
অশান্তির কোনো শেষ নাই, আয় ইনকাম করে কোনো বরকত নেই। এই অবস্থা কেন হয়? আজকে প্রত্যেকে তার নিজের জায়গায় বুঝতেছেন আমার দায়িত্বটা কি। রেসপন্সিবল ব্যক্তি সে না, সে ইমাম হতে পারে না। ইমাম মানে কি? ইমাম মানে নেতা, শুধু নেতা নয়, ইমাম রাষ্ট্রের নেতা থেকে শুরু করে একজন ঘরের নেতা পর্যন্ত সেও নেতা। 4-5 জন লোকের একজন বাপ, একজন মুরব্বী, সেই সংসারের নেতা। আর এই সংসারের এই নেতা মানে এই ফ্যামিলির নেতা হলো এই মুরব্বী, এই বাবা, এই দাদা। এই উনি যদি ইনসাফ এখানে করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আমার ছায়ায় স্থান পাবে। তার মধ্যে অন্যতম হলো সেই ব্যক্তি যে ন্যায়পরায়ণ শাসক, যে ন্যায়পরায়ণ বাবা, যে ন্যায়পরায়ণ বড় ভাই, যে ন্যায়পরায়ণ চেয়ারম্যান, যে ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি, যে ন্যায়পরায়ণ ইমাম সাহেব। সুবহানাল্লাহ। ইমাম সাহেব মানে হলো, আমরা তো একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছি, সব স্থানে নেতা। ইমাম মানে নেতা। আজকে দেখেন বেইনসাফি কিভাবে হচ্ছে। সমস্ত সম্পদ গুলো লিখে দেয় ছেলেদের নামে, মেয়েদের কোনো অংশ নেই। সে কিন্তু নামাজ পড়তেছে, হজ করে আসতেছে, কিন্তু তার মাথার ভিতরে কখনো কাজ করে না এই নামাজ আর এই রোজা আমাকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ আমি আসল জায়গা কিন্তু মেরে দিয়েছি। সে ন্যায়পরায়ণ শাসক নয়। আসুন, আমাদের কি ন্যায়পরায়ণ শাসক হওয়া দরকার আছে না নেই? বড় ভাই সে ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেকে যে যে স্থানে আমরা কাজ করি, সেই জ্ঞানের সেই লেভেল গুলো আমাদের ভিতরে থাকা দরকার। আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি। মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সে ন্যায়পরায়ণ শাসক হয় না, স্কুলের প্রিন্সিপাল সাহেব ন্যায়পরায়ণ শাসক হয় না। ঠিক আছে, এই যে অবস্থা তৈরি হচ্ছে সব জায়গায় এই সমস্ত অরাজকতা, কারণ কি? আমরা মানুষ হতে পারছি না। আমাদের দায়িত্ববোধ কেন জানি তৈরি হচ্ছে না। আমরা বিবেকটাকে কাজে লাগাচ্ছি না। যদি আমরা বিবেককে কাজে লাগাই, আমরা বিবেক বোধকে কাজে লাগাই এবং জ্ঞান অর্জনের পথে থেকে যদি মত পর্যন্ত যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের কপাল ভালো হতে পারে। বলেন ইনশাআল্লাহ। জ্ঞান মানুষকে পশুত্ব থেকে বাঁচায়। আসুন আমরা মানুষ হই। আমরা কি হব? আমরা মানুষ হব। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, নিজেদের জীবনকে সঠিক পথের দিকে ঢেলে সাজাই। আজকে আমাদের ইনসাফের জায়গায় কথা বলা হচ্ছে, আমাদের যে ইনসাফ নাই, ইনসাফ কিভাবে হবে? ইনসাফ করার জন্য আমরাই তো প্রস্তুত না। আমরা কি প্রস্তুত? আপনার উপরে যখন এখন ন্যায় বিচার কায়েম করা হবে, তখন বলবেন হুজুর ভালো না। তখন আপনি বলবেন যে উনি এখন আর আগের মতন নেই, কারণ আমার ভিতরে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়নি। আমার ভিতরে মেনে নেওয়ার মানসিকতা তৈরি না হইলে আমার উপরের লোক যতই ভালো আমাকে দিলে বলবেন দেখছো আমি এর লোক হইলাম, তারপরে দেখেন আমার হয়তো ছাড়লো না। আমি তার নিজের গ্রুপের লোক, তো আমার ছাড়ে না। ছাড়বে কেমনে? ইনসাফের কথা কি বলেন তো? ইনসাফের কথা হলো যে তুমি ন্যায় বিচার করবে, সেটা তোমার নিজের বিপক্ষে গেলেও ন্যায় বিচার করতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধে গেলেও তোমার কখনো ন্যায় বিচার করা লাগবে। আর সেখানে বলা হচ্ছে যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তুমি কোন গোষ্ঠীর উপরে তুমি আগের থেকে রাগ তার উপরে আসো, ওই রাগ মাথায় রেখে তার উপরে বিচার ফয়সালা করবা না। খবরদার, খবরদার, কোন কওমের প্রতি, কোন ব্যক্তির প্রতি আগের বিদ্বেষ, সেই বিদ্বেষকে জারি রেখে তার উপরে কোন সময় বেইনসাফি আচরণ করবা না, কারণ হয়তো আল্লাহ তাআলা তাকে ভালো বানাই দিতে পারেন। ঠিক কিনা বলে? খবরদার, বেইনসাফি করবে না। এটা ইনসাফ। ইনসাফের সমাজ আমরা প্রতিষ্ঠা করবো, নিজেরাই তো বেইনসাফি চলাফেরা করবো। তো আসুন আমরা এই লম্বা চড়া কথা যতটুকু বলেছি আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেন আমাদের বিবেক বোধকে কাজে লাগাই, আমরা যেন জ্ঞান অর্জনের পথে থাকি, আমরা সেই মর্যাদার জন্য পেতে পারি। আমরা মর্যাদা পেতে পারবো তো ইনশাআল্লাহ? এই মর্যাদার জায়গাগুলো আমাদেরকে সমুন্নত যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমুন্নত মর্যাদা ধরে রাখার তৌফিক দান করুন। প্রচন্ড শীত জেঁকে বসতেছে, উপর থেকে শীত জেঁকে বসতেছে, এবং একই সাথে মানে কিছুটা ওই পিছনে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য আমরা আলোচনার ইতির দিকে যেতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক নসিব করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আপনারা কেউ দোয়া না করে যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না, দোয়া করে তারপরে ইনশাআল্লাহ যাবেন। পারবেন তো? পারবেন? আচ্ছা, আসুন আমরা আমাদের জায়গা থেকে আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমরা এখানে মাহফিল আজকে এখানে যারা এসেছেন, আমি কিন্তু জানি না কতটুকু হক আদায় করতে পেরেছি।
কারণ হচ্ছে এখানে আমরা আমাদের এলাকার মানুষ, সে হিসেবে আমাদের কর্তৃপক্ষ বলছেন আগামীতে মাহফিল আরো বড় ধরনের কোন আলোচক এনে আরো বড় পরিসরে হবে। এটা কি আপনারা চান? না, সবাই চান না। কারা কারা চান তো হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই হাত আমাদের চলমান থাকুক। এখানে ছোটরা যারা আছে আগামী বছর আসতে আসতে অনেকে বড় হয়ে যাবে, হতে পারে এখানে যারা আছেন আগামী বছর পর্যন্ত অনেকে আমাদের সাথে নাও থাকতে পারে, হয়তো মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আমাদের এই মাহফিল আগামীতে চলমান থাকার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা দরকার আছে না নাই? আর্থিক সহযোগিতা করতে হবে। এবং এই যুবক ভাইরা যারা আয়োজন করেছেন যুব সমাজের উদ্যোগে মাহফিল, আপনি চিন্তা করতে পারছেন যে সমাজে নানান ধরনের অপকর্ম ছড়িয়ে দেওয়া হয়েছে। আগে তো সিনেমা হলে মানুষ যাইতো, এখন সিনেমা হলে যাওয়া লাগে না, এখন সিনেমা ঘরে চলে আসছে। আগে আমরা সিনেমায় যাইতাম, এখন সিনেমা ঘরে, হাতে হাতে। এই অবস্থায় যুবকদেরকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করতে হবে, তাদেরকে শ্রম দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। এই যে ভালো কাজ করার জন্য উৎসাহ দিবেন, ভালো কাজ করেছে একটা ধন্যবাদ দিবেন। আমাদের জাতিগত সমস্যা কি জানেন? ধরেন আপনি গাড়িতে গেছেন, গাড়িতে যাওয়ার পরে এখন একজন আপনাকে একটা সিট ছেড়ে দিল যে মুরব্বী আপনি বসেন, এরকম হয় না? অনেক সময় হয়। এই যে ওই লোকটা আপনাকে একটা সিট ছেড়ে দিল, তাকে আপনি একটা ধন্যবাদ দিতে পারেন না, এটা জাযাকাল্লাহ খায়রও বলেন না, এটা থ্যাংক ইউ বলেন না, আপনি চুপ করে চাইবেন। এই লোকটা যে আপনাকে দাঁড়ায় একটু বসার জায়গা করে দিল, উনি কি এতটুকু কৃতজ্ঞতা পাওয়ার সে অধিকারী না? আমরা জাতি হিসেবে এটা আমরা শিখিনি। আপনি বাইরের দেশে যান, এক গ্লাস পানি একজন ছাত্র এনে খাওয়াইছে, শিক্ষক বলবে জাযাকাল্লাহু খায়রান অথবা থ্যাঙ্কস এ লট, তাকে ধন্যবাদ দিবে, থ্যাংক ইউ, তাকে থ্যাংক ইউ দিবে। আর আমরা হচ্ছে এমন জাতি, সারা জীবন উপকার করলেও বলবে যে তুমি আমার জন্য কি করছো? বড় ভাই সারা জীবন ছোট ভাইয়ের জন্য কষ্ট করছি ইনকাম করে, সেই জন্য তুমি তো খালি নিজেরই আখের গুছাইছো, আমাদের জন্য কি করছো? উনি যে কি করলো তা কিছুই নেই, বুঝছেন? এরপরে বড় ভাই বলে আরে একসময় আমি খাই নেই, না খাই তোমাদেরকে খাওয়াইছি, বড় হওয়ার কারণে বাবার ইনকাম ছিল না, বাবার আয় ছিল না, বড় হয়ে আমি আয় করেছি আর তোমাদেরকে খাওয়াইছি। আর ছোট ভাই বলে তুমি বড় হয়ে কি করছো আমাদের জন্য? এই অকৃতজ্ঞ জাতি। এই জন্য এই বড় ভাই তো যা পারে, ছোট ভাই উন্নতি যা হয়, উন্নতি হয়তো ব্যক্তি কিছু করে, কিন্তু সুখ কিন্তু হয় না, সুখ খুব কমই হয়। অকৃতজ্ঞ মানুষ সুখ পায় না। আল্লাহ তুমি আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করো। কৃতজ্ঞ, কোন একটা উপকার একজন করেছে, আপনি তাকে ধন্যবাদ দেন না ভাই, সমস্যা কি? এটিকে আপনার কমে যাবে? কাউকে যদি সম্মান দেন, সম্মান কি আপনার কমবে? সম্মান দেওয়ার মালিক মূলত কে? আপনি। কারো জন্য সম্মান যদি বরাদ্দ থাকে, আর আপনি যদি সারা জীবন তাকে, আল্লাহ তাআলা যদি কাউকে কল্লা ধরে উঠাইতে চায়, আপনি ঠ্যাং ধরে নামাইতে পারবেন? পা ধরে নামাইতে পারবেন? আল্লাহ তো তাকে উঠাইতে চাচ্ছে। সুতরাং আপনি কেন এত ছোট মন মানসিকতা লালন করেন? একটু বড় চিন্তার অধিকারী হন, একটু বড় করে দেখেন। চিন্তা যত বড় বানাবেন, আল্লাহ তত আপনাকে বড় বানাবে। সুবহানাল্লাহ বলেন। আর একজনের জন্য যত বড় চিন্তা লালন করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই আলোকে বড় বানাই দিবেন। না ভাই তুমি বড় হও, আল্লাহ তোমাকে বড় বানায়। একজন ব্যক্তি যখন কোন ব্যক্তির জন্য গোপনে দোয়া করে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ওই একই দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে বড় বানাই দাও, আপনার লাভ। গোপনে কারোর জন্য দোয়া করলে আপনার নিজের লাভ, কারণ ওই একজন ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর কাছে সেই দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তি ওই লোকের জন্য যে দোয়া করলো, তুমি তাকে ওই জিনিস দান করো। সুবহানাল্লাহ। আর আমরা যদি আরেকজনের জন্য মনে মনে শুধু বিদ্বেষ পোষণ করি, ও শেষ হয়ে যায়, ও এত বড় হয়ে গেল কিভাবে? আপনি তাকে তো থামাইতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা যাকে বড় বানাতে চান, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ তাআলা কারোর জন্য যদি নিয়ামতের দরজা খুলে দেন, এটা কেউ দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। এটা সূরা ফাতিরের আয়াত। সুতরাং আমাদেরকে আগামী বছর এই প্রোগ্রামটা সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে, করবেন ইনশাআল্লাহ।